গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, এদিকে টিফিন বানাবো বলে এদিকে কড়া বসিয়ে দিচ্ছি। আলু ক্যাপসিকাম ভাজছি আর পেঁয়াজ দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে চাউমিন বানাবো। আজকে অনেকদিন চাউমিন বানানি, তা ছেলেমেয়েরা বলছে মা অনেকদিন চাউমিন বানানো, একটু বৃষ্টি হচ্ছে, বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা, তা তুমি একটু চাউমিন বানাও টিফিনে। তাই চাউমিন বানাবো বলে বসিয়ে দিয়েছে। এখানে তোমার দাদাভাই কাজেও বেরোবে, আজকে রবিবার, কাজের চাপ, তা বসিয়ে দিচ্ছি, টিফিন খেয়ে বেরোবে। চলো কী কী বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো এখানে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম আলু একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর ডিমও এই যে 3টে ডিম ভেজে রেখেছি, এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি। চলো, এটা তো ভাজা হয়ে গেছে, এটা মিশিয়ে নিই। চলো বন্ধুরা, দেখো চাউমিন তো সব মিশিয়ে নিলাম, চাউমিন একদম রেডি। এবারে খেতে দেবো। ছেলে মেয়ে এখনও ওঠেনি, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তোমার দাদাভাইকে দিয়ে দেবো খেতে। চলো, চাউমিন রেডি, আমি বন্ধ করে দিই। চলো বন্ধুরা, দেখো চাউমিন তো হয়ে গেল। আর এই যে তোমাদের দাদাভাইকে খাবার বেড়ে দিয়ে দিলাম। চাউমিনে যে শসাটা ছিল না আজকের, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সস দিয়ে দিয়েছি। চলো তুমি খেতে বসে যাবো, খেয়ে। আর এখন মেয়ে উঠবে, এবার মেয়েকে দেবো খেতে, ছেলেকে দেবো, সবাইকে খেতে দেবো। চলো রাখি, এখন আবার রান্নার জোগাড় করবো, কি রান্না করি দেখি। চলো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। এই যে মেয়ের আমার টিফিন নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে, ছেলেও কাজে গেছে, এসে খাবে। চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না জোগাড় করবো। এখন রাখি। চলো, মেঘও করেছে, বৃষ্টি আসবে মানে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। চলো রাখি, খেয়ে নিই। চলো বন্ধুরা, এই দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে। আর এই যে রান্না জোগাড় করে নিয়েছি। এখানে যে চিকেনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ তেল দিয়ে। আর এখানে মাছের তেল ছিল একটু, তা মাছের তেল দিয়ে আর আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করবো। এই যে মাছের তেল আছে, আর এই যে আলু বেগুন কেটে নিয়েছি। এখানে মাংসের জন্য পেঁয়াজ আলু আদা রসুন সব গুছিয়ে নিয়েছি। চলো, এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, বেলা হয়েছে আজকে অনেক, তাই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দেবো। একদিকে যে তেল চচ্চড়িটা বসাবো, আর একদিকে চিকেনটা বসিয়ে দেবো। চলো, কড়া তো বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল দিই। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। যে মাংসটা বসাবো তার জন্য যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা আগে ভেজে নিই। জোগাড় করে নিয়েছি তো, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, হয়ে যাবে তাড়াতাড়ি। যে আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিলাম, আর ওই তেল কটা চচ্চড়িটা বসাবো ওইদিকে। হ্যাঁ চলো, এদিকে তেলও গরম হয়ে গেছে। যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটু 2 কোয়া রসুন আর পেঁয়াজ। রসুনটা একটু ছোটো করে নিয়েছি, রসুনটা তেল করে ছোটো দিলে না গন্ধটা বেশ ভালো হয়, তার জন্য 2 কোয়া রসুন ছোটো করে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে আলু দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে যে আলুটা দিয়ে দিলাম, আলুটাও একটু নেড়ে নেবো, নিয়ে তারপরে বেগুনটা দেবো। এখানে বেগুনটা তো তাড়াতাড়ি গলে যাবে, আলুটা তো শক্ত থাকবে, এই জন্য আলুটা একটু নেড়ে দিই পেঁয়াজের সাথে, তারপরে বেগুনটা দেবো। এদিকে চিকেনের আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে তো আলুটা একটু ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ রসুনটা এর মধ্যেই মাছের তেলটা দিয়ে দেবো, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে। দিয়ে দিলাম, তারপরে বেগুনটা দেবো, নুন হলুদ দেবো, তারপরে বেগুনটা দেবো, কারণ বেগুন তো গলে যাবে তাড়াতাড়ি। এই জন্য চলো বন্ধুরা, দেখো হলুদ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আমার নিয়ে দিচ্ছে, ও রান্না করবে নাকি আমাকে বলছে আমি রান্না করে দিচ্ছি তুমি। চলো, হলুদ তো দিয়েই দিল আমার মেয়ে। এর মধ্যে এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে নুনটা দিয়ে এবারে। রবিবার বাড়ি আছে, হ্যাঁ দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও, আরেকটু দাও আরেকটু লাগবে। চলো, বেগুন দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। চলো দিয়ে দাও, লঙ্কার গুঁড়োটা দাও দাও দাও, ওটা দিয়ে দাও, লাগবে। হ্যাঁ দিয়ে দাও, বাস আর দিতে হবে না, ঝাল হয়ে যাবে বেশি। শুকনো লঙ্কা দিয়েছি একটা করে, বাচ্চা ধোয়া দিতে হবে। চলো বন্ধুরা, একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। আর ওইদিকে চিকেনটা তো আলু ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা, এদিকে তো মাংসটা বসাবো বলে এই যে দুটো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হোক, ফোড়নটা তো ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। চলো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ মশলাগুলো রেডি করবো। চলো বন্ধুরা, দেখো পেঁয়াজ তো লাল করে যে ভেজে নিয়েছি, এবারে আদা রসুন বাটাটা একটু দিয়ে দেবো, দিয়ে আর পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো, তারপরে বাকি মশলাগুলো দেবো। চলো, আদা রসুন বাটাটা দাও, দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দাও দাদা।
চলো বন্ধুরা, এই দেখো আদা রসুন বাটাটা তো যে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবারে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। চলো দিয়ে দাও। সব কিছু আমার মেয়ে আজকে হেল্প করে দিচ্ছে আমার সাথে সাথে, বাড়ি থেকে আর কাজ নেই, এই করছে। চলো এরকম টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। না এখন জল দেবো না, পরে দেবো। চলো বন্ধুরা, দেখো এই মশলাটা তো কষিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে নিয়েছি। চলো একটু দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, এবার এটা কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেবো। চিকেনটাতে অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, নুন হলুদ অল্প তেল দিয়ে, আর এখানেও অল্প অল্প দিলাম নুন আর হলুদ, অল্প করেই দিয়েছি। চলো এবারে মশলাটা কষানো হোক, তারপরে চিকেনটা। চলো বন্ধুরা, দেখো তেলপটা চচ্চড়ি তো হয়ে গেছে, নাবিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দাও, আর এদিকে চিকেনের তো মশলা কষানো হচ্ছে, আমার মেয়ে খুন্তি নাড়াচ্ছে। হ্যাঁ চলো বন্ধুরা, দেখো মশলা তো কষানো হয়ে গেছে, যে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। চলো এর মধ্যে যে চিকেনটা তো মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর তেল দিয়ে অল্প করে, তো দিয়ে দিলাম চিকেনটা। দিয়ে এবারে ভালো করে চিকেনটা মশলার সাথে কষাবো, তারপরে জল দেবো। চল রাখি এখন, মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ। চলো বন্ধুরা, এই দেখো চিকেন তো কষানো হচ্ছে, কত জলও বেরিয়েছে চিকেন দিয়ে। আর এদিকে ভাত ফুটছে, ভাত আজকে ছোটো জায়গায় করে বসালাম ভাত, কেন ভাত অনেকটা না কাল করে থেকে গেছে, এই জন্য এক বেলার মতন ছোটো জায়গায় করে ভাত বসিয়েছি। চলো এদিকে চিকেনটা কষানো হচ্ছে, আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলু আর চিকেনটা একসাথে কষাই, তারপরে গরম জল করে দেবো। তাহলে বন্ধুরা, দেখো মাংস তো ভালো করে যে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। একটু কষা মাংস তুলে রাখলাম, নিয়ে বললাম একটু কষা মাংস রাখবে আমার জন্য, চানে গেছে। তাই আমি ঠিক আছে চান করে তারপরে খাবো। আর এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম। তো ভাতও হচ্ছে, হয়ে এসছে ভাত, আর মাংসটা যে কমিয়ে দিই, এই যে আস্তে আস্তে হোক, তারপরে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো। চলো বন্ধুরা, দেখো চিকেন তো রান্না হয়ে গেছে, এইটুকু ঝোল রাখবো, কারণ আর তো কিছু নেই ঝোল সেরকম খাবার দিয়ে, তাই জন্য একটু ঝোল তো থাকবে। আর এই যে ধনে পাতা দিয়ে আর বন্ধ করে দেবো এবারে, ব্যাস। চলো রান্না বান্না শেষ, ওদিকে এবারে চান টান করবো, মেয়েটাকে চাঁদে মাথা ঘষিয়ে চান করাবো, কেন যে রবিবার, অত বড় চুল তো ও একা একা পারে না, ওকে হাত একটু হেল্প করে দিতে হয়। চলো বন্ধ করে দিই, দিয়ে এবার মেয়ের পিছনে যেতে হবে আমাকে। চলো বন্ধুরা, এই দেখো পুজো করা তো কমপ্লিট হলো, আর রান্নাবান্না সেরে চান করে রান্নাবান্না সেরলাম, তোমাদের দাদাভাই এলো খেতে, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, আর চান করে এলাম। আর ছেলে মেয়ে বললো আবার ওই বাড়ি যাবে, পিসির বাড়ি যাবে। ও দিদা ফোন করেছে, বলে হচ্ছে যা কী বলে বিরিয়ানি বানিয়েছে, ওই জন্য দু ভাই বোনকে ডেকেছে খেতে। আমি দেখো রান্না বান্না করলাম, অথচ দেখো ছেলে মেয়ে দুজনে খেতে চলে গেল ওই বাড়ি। তোমার দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এই যে চান করে পুজো করলাম, এবারে আমি একা একা খাবো। রান্না বান্না করলাম, একা একা ভালো লাগে বলো? ছেলে মেয়েগুলো চলে গেল ওই বাড়ি খেতে, বললাম যেতে হবে না, সন্ধ্যেবেলা যাবি, বলে না এখনই যাবো, বলে আর চলে গেল। চলো পুজো করা তো কমপ্লিট হলো, এবারে খাওয়া দাওয়া করবো না, একা একাই খেতে হবে, আর কিছু করার নেই। তোমার দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। চলো রাখি, টাটা এখন। চলো বন্ধুরা, এই যে খেতে বসবো বলে এই যে ভাত বেড়ে নিচ্ছি, একা একাকেই খেতে হবে, আর কিছু করার নেই। তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে, ছেলে মেয়েও চলে গেছে, এই একা একা খাবো। এই যে ভাত বেড়ে নিচ্ছি এখানে, আর তেল পোটা চচ্চড়ি তো করেছি, আর এই যে চিকেন করেছি। চলো খেতে বসে যাই, ভাতটা বেড়ে নিয়ে খেতে বসে যাই। একা একা খেতে তো ভালো লাগে না, কিন্তু খেতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। চলো এখানে ব্লগটা তাহলে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখি এখন, টাটা।